Hello friends, assalamu alaikum. আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ইফ অ্যান্ড অর লজিক্যাল ফাংশনস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইফ অ্যান্ড অর লজিক্যাল ফাংশনগুলো ইউজ করতে পারি এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। তো এখন আমরা যখন এমএসএক্সেলটা ওপেন করলাম, প্রথমে আমি কী লিখবো? প্রথমে এখানে একটা ক্লিক করে আমি লিখবো নেম লেখার পরে আমি লিখবো বাংলা লেখার পর আমরা লিখবো ম্যাথ। ম্যাথ লেখার পরে এখন আমি কি করব? এখন আমরা যখন ম্যাথ লিখলাম, পরে আমি লিখি ইচ্ছে, পরে আমি লিখি জিমিল, পরে এখন আমি লিখি ধরো কি, পরে আমি লিখি নাদিয়া, পরে আমি লিখি কি, এখন পরে আমি ধরো লিখি আমাদের এখন আমি ধরো কয়টা নাম লিখলাম। লেখার পরে এখন আমি ধরো লিখি কি, পরে বাংলা। এখন আমাদের এখান থেকে ধরো ইচ্ছে, এখন আমাদের এর বাংলা সাবজেক্টের মাত্র আমরা দিলাম কত 80, আর আমার ম্যাথ সাবজেক্টের 90। দেওয়ার পরে এখন আমি ধরো দিলাম কি, আর আমি ধরো কি দিলাম, এই জিমেলের আমি ধরো দিলাম কত 50, আর এদিকে ধরো দিলাম 30। ঠিক আছে, এখন আমার পরে আবার যদি এখানে ক্লিক করি, করার পরে এখন আমি ধরো দেখি যে 50 না, এদিকে 5 এসে পড়ছে, আমি 50 লিখবো। পরে আমার ধরো দিলাম কি, যে নাদিয়া যেটা আছে এর দ্বারা আমার দিলাম কত, আমি ধরো দিলাম এখানে 20, এখানে আমাদের 30, আর আমার ধরো এই রিমি যেটা আছে এর আমি ধরো দিলাম কি, এখন আমার ধরো এখানে আর এখানে আমি ধরো 60, আর আমাদের এখানে ধরো আমি 40। এটা আমি দেওয়ার পরে এখন আমি কি করব? তো এটা আমি যখন দিলাম, তো এটা দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই বিষয়টা করার জন্য প্রথমে আমি দেখাবো কি এন্ড ফাংশনের বিষয়। তো এন্ড ফাংশনের বিষয়টা দেখার জন্য আমি কি করব? তো এটা দেখার জন্য আমি প্রথমে এখান থেকে ইকুয়াল দিব। তো আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে এখন আমি লিখবো এন্ড, এন্ড ফাংশন লেখার পর টেপচার দিলাম, এটা এসে বললো। এখন আমার লজিক্যাল 1। তো প্রথমে আমরা এখানে কি দিতে হবে? তো এখন আমরা আমাদের এখান থেকে যে এন্ড ফাংশন আছে এর মধ্যে থেকে আমি লিখবো কি, এখানে আমি প্রথমে এই যে এই বাংলা সাবজেক্টে ক্লিক করব। তো এই মার্কটা, এই বাংলা সাবজেক্টের মার্ক এখানে ক্লিক করলাম। করার পর আমি এখন গেটার দেন আমি লিখবো এখন কি গেটার দেন, পর আমি এখন লিখবো ইকুয়াল, এখন গেটার দেন ইকুয়াল আমরা 40 লেখার পর আবার কমা দিব। কমা দেওয়ার পরে এখন ম্যাথডটার মধ্যে ক্লিক করে আমরা এখানে গেটার দেন ইকুয়াল, পর আমরা গেটার দেন ইকুয়াল দেওয়ার পরে এখন আবার আমরা লিখবো 40 লেখার পর আবার ফোন নাম্বার আসবে, কি দিলেও চলে বা এন্টার দিলে, এটা আমি যদি নাও দিই তবু এক্সেপ্ট নিয়ে নেয়। পর আমি যদি এভাবে টান দিই এগুলা দিলে কিন্তু ট্রু ফলস চলে আসছে। তো এই ট্রু ফলস আসলো। এখন এটা আসার পরে কীভাবে, এই যে আমাদের ট্রু। তো এখন আমাদের এন্ড ফাংশনের বিষয়টা কি কাজ করে? তো এন্ড ফাংশনের বিষয়টা কাজ করে হচ্ছে যে আমাদের যদি এই যে এই বিষয়টা আমাদের কিন্তু ইচ্ছের মার্কের মধ্যে এখানে আমাদের ব্রেকগুলি আমাদের মানে বাংলা আর ম্যাথ এই দুইটার মধ্যে কিন্তু আমাদের 40 না 40, এই দুইটা মার্ক কিন্তু 40-এর উপরে। আমাদের বলছে 40 বা 40-এর উপরে। এই যে বাংলা এবং ম্যাথ যেটা আছে না, এই দুইটা মার্ক 40 এবং 40-এর উপরে হতে হবে, তাহলে ট্রু হবে। কিন্তু এন্ড ফাংশনের ক্ষেত্রে যদি আমরা আমাদের এখান থেকে আমরা যদি একটা ফলস হয়, মানে আমাদের দ্বারা এখান থেকে দুইটার মধ্যে একটা ট্রু একটা ফলস, মানে আমাদের এখান থেকে কিন্তু চলবে না। আমাদের এখান থেকে দুইটাই ট্রু হতে হবে। এখন আমাদের যদি দুইটাই আমাদের 40-এর উপরে তাহলে হবে, কিন্তু একটা আমাদের 40-এর নিচে একটা উপরে, মানে বা 40-এর সমান, এরকম হলে হবে না, এরকম হলে ফলস হবে। তো এখন আমরা কীভাবে আমরা একটু বুঝি। এই যে আমরা যেমন ইচ্ছে, ঠিক আছে, ইচ্ছের দিকে কিন্তু ট্রু, তো এই যে এখান থেকে কিন্তু ট্রু দেওয়া আছে। তো এখন আমরা কি জন্য এই যে ইচ্ছে কিন্তু এই যে 80, 90 দুইটা কিন্তু 40-এর উপরে, দুইটা সংখ্যা, এই দুইটা মার্ক। তার আমার এখান থেকে জিমের যেটা আছে তার কিন্তু এই যে 50 আর 30, তো আমাদের 50 কিন্তু 40-এর উপরে, তার বাংলা সাবজেক্টের মার্ক 50, কিন্তু তার ম্যাথ সাবজেক্টের মার্ক 40-এর নিচে, এই যে আমার 30 মানে 30, তো তার এই যে এটা কিন্তু কম। তো এখন আমাদের কিন্তু এই সাবজেক্টের মার্কটা বেশি, এটা কম, মানে 40-এর নিচে, এটা 40-এর নিচে, এটা 40-এর বেশি। তো তখন কিন্তু এই যে ফলস আসছে। তো এভাবে আমরা বাকিগুলোও দেখতে পারি। তো এখন আমরা এটা কিন্তু আমাদের এই যে এন্ড ফাংশনের কাজ, কিন্তু অর ফাংশনের কাজ তো এটা উল্টা। এখন অর ফাংশনে কি, আমি ধরো এই যে রেজাল্ট ঠিকই থাকবে, এই যে এই বিষয়টা ঠিকই থাকবে,
আমাদের এখন আমরা আমাদের এই রেঞ্জগুলো এগুলো ঠিকই থাকবে। আমরা শুধু অ্যান্ড ফাংশনের জায়গায় অর ফাংশন দিয়ে দেখি অর ফাংশনটা কী কাজ করবে। এখন আমি দেওয়ার পরে এন্টার দিলে কিন্তু অর ফাংশনটা এখন কী কাজ করছে। এখন এটার আগে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা ভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখন আমাদের এই দুইটা সিলেক্ট করে যখন নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি এটা আমরা নেওয়ার পরে আমরা ইচ্ছে এখানে ট্রু আসছে কি জন্য, কারণ দুইটাই আমাদের এখানে কিন্তু আমাদের এই দুইটা সংখ্যায় কিন্তু আমাদের 40 বেশি, মানে আমাদের এখান থেকে 40-এর বেশি। আর এটা এখান থেকে এর মধ্যে কিন্তু আমরা আমাদের এই যে এই সংখ্যাটা 30, এই একটা সংখ্যা 40-এর নিচে, এই আর আমাদের এই যে এই সংখ্যাটা আমাদের বাংলা সাবজেক্টের সংখ্যাটা 40-এর উপরে, আর এই যে ম্যাথ সাবজেক্টেরটা 40-এর নিচে। কিন্তু আমরা আমাদের যদি এটা এন ফাংশন থাকতো তাহলে ফলস আসতো, কিন্তু এটা ফলস আসে না কি জন্য, কারণ আমরা আমাদের এই যে এই সংখ্যাটা আছে না, এই যে আমাদের এই সংখ্যাটা কিন্তু আমরা আমাদের 40-এর নিচে, আর এটা 40-এর আমাদের এটা 40-এর নিচে আর এটা উপরে। কিন্তু এখন আমরা আমাদের এন্ড ফাংশন থাকলে আমাদের এই যে আমাদের যদি একটা ফলস হইতো আর আরেকটা আমাদের এখানে সঠিক হইলে কিন্তু চলতো না, আমাদের ফলস আসতো। কিন্তু আমরা যেহেতু অর ফাংশন ইউজ করছি সেজন্য আমরা কি করব, এই যে আমরা কিন্তু এই যে আমরা যদি আমাদের এই যে দুইটা যদি ট্রু হয় তাহলে তো হইবই, কিন্তু আমরা আমাদের যদি এখান থেকে এর মধ্যে থেকে একটা ইও ফলস হয়, মানে আমাদের একটা সংখ্যাও যদি আমরা আমাদের 40-এর নিচে হয় তবুও কোনো প্রবলেম না, আমরা যদি অর ফাংশন ইউজ করি ট্রু আসবে। কিন্তু এন্ড ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি একটা সংখ্যা আমাদের ফলস হয় তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের একটা সংখ্যা যদি 40-এর নিচে হয় তাহলে কিন্তু ফলস হবে, আর একটা ট্রু হয়ে এখন লাভ না। যদি দুইটাই একবারে হয় আমাদের 40-এর নিচে হয় তাহলে তো এমনি ফলস আসবে, কিন্তু আমরা আমাদের অরটা হয়েছে উল্টা। এখন আমরা এই বিষয়টা দেখলাম, ব্যাস এখন আমরা আমাদের কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এখন এটা দেখার পরে বাকিগুলো আমরা এমনি বুঝবো। তো আমি তাহলে এই বিষয়টা দেখলাম, আমি এখান থেকে তোমাদের দেখা দিলাম কি অ্যান্ড এবং অর ফাংশন। কিন্তু এখন পরে আরেকটা ফাংশন দেওয়া আছে ইফ ফাংশন। তো এই ফাংশনটা কি কাজ করি, ইফ ফাংশন হচ্ছে তা আমি ধরো কি করি, এখান থেকে আমি ধরো এখানে ধরো এক জায়গায় ক্লিক করি, ব্যাস এটা দেখার পরে এখন আমি লিখবো কি নেম লেখার পর আমি এখানে লিখি স্যালারি, লেখার পরে আমি এখান থেকে আমি ধরো কী করি, পরে আমি নেম লিখি জামিল, পরে আমি এখান আমাদের ইচ্ছে জামিল, পরে আমি লিখি না লেখার পরে এখন আমরা এটা যখন দেখলাম, লেখার পরে আমি লিখি কারিম, ব্যাস পরে আমি ধরো ইচ্ছে স্যালারি দেওয়া দিলাম 30,000, ব্যাস দেওয়ার পরে আর জামিলেরটা দিলাম 20,000। এখন আমাদের ধরো এখানে আমাদের রিমারটা দিলাম আমাদের 10,000, ব্যাস দেওয়ার পরে আমি এখান থেকে কানিমেরটা দিই মাত্র আমাদের 3,000 দেওয়ার পরে আমি এখান দিয়ে বিষয়টা করার জন্য আমি ইকুয়াল দেই, দেওয়ার পরে ইফ ফাংশন লেখার পর আমি টেপ চাপ দিব। পরে আমাদের এই যে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এই যে এখানে ক্লিক করতে হবে, এই স্যালারিটায় ক্লিক করার পরে আমাদের এখান থেকে কি করব, পরে আমি গেটার দেন ইকুয়াল দিয়া এখন আমি এখান থেকে এটা আমি যখন দিলাম পরে আমি ধরে দিই এখান থেকে 10,000, দেওয়ার পরে এখন কমা দিয়ে আবার এখানে আমরা ক্লিক করি, করার পরে এখন আমরা এই যে কমা দিয়ে ক্লিক করলাম, পরে আমরা আমাদের ইন্টু চিহ্ন দিয়া আমি দিই 5%, দেওয়ার পরে আমরা আমাদের এখানে কমা দিই, কমা দেওয়ার পরে এখন আমরা কি করব, ব্যাস পরে আমরা এখানে 0 দিব, পরে আমি এখানে লাস্ট ব্রেকেট দিব, লাস্ট ব্রেকেট দেওয়ার পর আমি যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, তো এই বিষয়টা কি এটা আমরা কি বুঝে নেই। এই যে আমাদের যে স্যালারিটা আছে স্যালারিগুলো মানে যে স্যালারিগুলো আছে এই স্যালারিগুলোর মধ্যে এখন আমাদের এই যে 10,000, তখন আমাদের 10,000-এর উপরে আমাদের এখানে যদি কোনো স্যালারি থাকে 10,000 বা 10,000-এর উপরে তাহলে আমরা সেই স্যালারিগুলো 5% কমিশন পাবে, কিন্তু যদি না থাকে তাহলে 0। এখন আমরা মানে 10,000-এর কম থাকলে 0, কোনো কমিশন পাবে না। পয়েন্টার দেই, দেওয়ার পর এখন আমি যদি এভাবে টান দিই সবগুলো একটা আসলে সবগুলো টান দিলে বাকিগুলো চলে আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে মানে টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসে একটা দেখার পরে। এখন আমরা আমাদের এটা আমরা যখন দেখলাম, তো এই যে আমাদের এখানে যেটা আছে এটা কিভাবে, এই যে আমাদের এই যে এখানে স্যালারিটা কিন্তু 10,000 থেকে বেশি, সেজন্য এটা কমিশন পাইছে 5%। এটা কিন্তু আমরা এই যে আমাদের এই যে এই স্যালারিটা কিন্তু 10,000 থেকে বেশি, সেজন্য এটাও 5% কমিশন পাইছে। আর এটা কিন্তু 10,000-এর থেকে বেশি না, কিন্তু 10,000, সেজন্য এটাও আমাদের 5% কমিশন পাইছে। কিন্তু এই সংখ্যাটা 30,000 আমাদের মানে 3,000, এই যে এখানে যে স্যালারিটা আছে এই স্যালারিটা কিন্তু আমাদের 10,000-এর
কম, সেজন্য এটা কোনো জিরো, এটা কোনো কমিশন পাইনি। এটা আমরা দেখলাম। এটা দেখার পরে এখন আমি এই বিষয়গুলো যখন দেখলাম, দেখার পর আবার আমি এটার আমি কী করে দেই, এটা আমি ধরো আমি করে দিলাম কত, এখানে ধরো আমি কি করে দিই কত, আমাদের 20,000 করে দিলে এটা কিন্তু আমাদের কমিশন পাইছে, আমাদের 5% কমিশন পাইছে। এখন আমাদের পরে এটা আমাদের 5%, এই যে আমি কমিশন পাইছি, এটার পরিবর্তে আবার আমি যদি এখানে দিয়ে দিই মাত্র কত 5,000, পরে আমার কিন্তু এই 5% কমিশন পাই না। কিন্তু এখন এটাকে আমি যদি দিয়ে দিই কত, এটাকে আমি যদি দিয়ে দিই, এখানে আমাদের দ্বারা দিয়ে দিলাম 40,000 দিয়ে দিলে এটা কিন্তু 5% কমিশন পাইছে। এভাবে বিষয়টা করে। তো এখন আমাদের এভাবে বিষয়টা কাজ করে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমি বাইরে ক্লিক করি, করার পরে আমাদের তো এই বিষয়টা দেখলাম, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে ইফ অ্যান্ড और লজিক্যাল ফাংশনগুলো ইউজ করতে পারি অ্যানসারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।